বারান্দাতে আমার একটা গোলাপ গাছ আছে। গোলাপ গাছে টাইম ফুল দেখলে তো অবাক হয়ে যাবেন। দেখুন, এই তো গোলাপ গাছে গোলাপ ফুল ফুটে আছে, এর নিচে আছে হচ্ছে টাইম ফুল গাছ। তো টাইম ফুল গাছে এখন ফুল ফুটছে, টাইম ফুলের আগা হচ্ছে গোলাপ গাছের দিকে। দেখুন, দেখতে কিন্তু পুরো মনে হইতেছে গোলাপ গাছটার ভিতরেই ফুটে আছে, তাই না? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকালে গাছে টাছে পানি দিলাম, নাস্তা পানি খাওয়া হলো। তারপর এই তো সালোয়ারটা সেলাই করলাম, একটু প্লাজো পায়জামা কাটিং করে সেলাই করে। এরপর শেফালি আসতেছিল না, তো আমি হচ্ছে কোটাকাটি করতে বসছি। ও আসবে, ওর আসার সময় হয়ে গেছে। তো দেখুন, কাঁঠালের বিচি দিয়ে আজকে হচ্ছে রান্না করব গরুর মাংস। কারা কারা খেয়েছেন আর কারা কারা খান না কমেন্ট বক্সে জানাবেন। কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না কিন্তু অনেক ভালো লাগে। কাঁঠাল দিয়ে রান্না যেহেতু করা যায়, তো কাঁঠালের বিচি দিয়ে নেয় কেন না। তো কাঁঠাল দিয়ে আমরা খাইনি কখনো, কিন্তু অনেককে দেখি কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করে খেতে। আর এই যে কাঁঠালের বিচি দিয়ে আমরা অনেক আগেই খেয়েছি, তো আজকে শেয়ার করলাম। প্রথমে ছিলে এইভাবে নেওয়ার পর ভাপ দিলাম। ভাপ দেওয়ার পর কাঁঠালের বিচির যে একটা কষ থাকে, সেটা কিন্তু ওই ভাপ দেওয়ার কারণে চলে গেছে। দেখলেনি, ঘোলাটিয়া পানি বের হয়েছে। এরপর হচ্ছে গরুর মাংস ধুয়ে নিলাম, তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ কুচি, তারপর মরিচ গুঁড়া, এরপর মানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ, তারপর হচ্ছে আদা রসুন বাটা আর একটু দিব। এইভাবে মশলাপাতি দিয়ে নিয়েছি। এখন ওই যে আদা বাটা আর একটু দিলাম, কম হয়েছে। ওটা একটা বাটিতে ছিল, এটা আবার আরেকটা বাটিতে ছিল। যাই হোক, পরিমাণ মতো আদা রসুন বাটাটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আমি দিয়ে দিলাম তেল। এখন ভালো করে হাত দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে হাত দিয়ে মিশালে ভালো হবে, সব জায়গায় মশলাটা মিশবে। এইখানে আমার তৈরি করা, মানে আমি নিজে বানাইছি একটা মশলা, যে কোনো মাংসতে এটা দেওয়া যাবে। তো সেটা দিলাম অল্প করে, স্টার মশলা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মশলাপাতি দিয়ে হচ্ছে আমি বানাইছি। তো যাই হোক, এখন ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম হাতটা। এখন বসিয়ে দিব। চুলার গ্যাসটা এতক্ষণ ছিল না, তো এখন একটু বেড়ে উঠছে। আর চুলার চাকি তো দেখলেনি, নিচু করে দিলাম একদম কম, মানে গ্যাসই ছিল না, যার কারণে আমার একটু রান্না করতে লেট হয়ে গেছে। এখন কষিয়ে নিচ্ছি, ওই পাশে মরিচ টেলে নিচ্ছি। এতক্ষণ ছিল ভাতটা ফুটে যাওয়ার পর হচ্ছে আমি মরিচ টেলে নিচ্ছি। একটুখানি ধনিয়া পাতার ভর্তা করব। এই দিনে বিলাতি ধনিয়া পাতা, অনেকে ফটফাতা বলে, অনেকে কি বলে, কে জানো বলে আরেকটা নাম। যাই হোক, ওই যে বড় ধনিয়া পাতা, সেগুলো দিয়ে ভর্তা বানাবো। দেখতে ভালো লাগে না ওই ধনিয়া পাতার ভর্তাটা, বাটার পর কেমন যেন হয়ে যায়, এই মানে কালো টাইপের হয়ে যায়, অথচ খেতে ভালো লাগে, অনেক গ্রাম। তো যাই হোক, আমি এই তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর, যেহেতু এটা ভাপ দেওয়া কাঁঠালের বিচিটা, এই জন্য আমি পরে দিয়ে দিয়েছি। আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, 90% সিদ্ধ হওয়ার পর আমি এটা দিয়েছি। এখন ঝোলের পানি দিব। পানিটা দিয়ে, ছোট পাতিল তো পানিও বেশি একটা লাগবে না, কারণ আল্লাহর রহমতের মাংস, কুরবানির মাংস, তো বেশি একটা পানিও লাগে না রান্না করতে। তো যাই হোক, রান্নার ফাঁকে ফাঁকে একটু ঘর গোছানোর কাজ শেফালিও করতেছে, আমি ওকে একটু হেল্প করে দিতেছি। এগুলো একটু ঝেড়ে টেরে দিতেছি, ও মোছামাছি করতেছে। তো যাই হোক, এখন এই ঘর তো গোছানো হয়ে গেল। তারপর চলে যাব মেয়ের রুমে। মেয়ের রুম গোছানো হয়ে গেলে আবার ছেলের রুমেও যাব। তবে সবগুলো দেখালে ভিডিও বড় হয়ে যায়, যার কারণে আমি আর দেখাবো না। গিয়েছিলাম তো সেই ভিডিওগুলো আর দিলাম না। এখন হচ্ছে মানে আসি, আর মাঝে মাঝে একটা করে নাড়া দিয়ে যাই। এই তো দেখুন, তো সাইফুল হচ্ছে খাওয়া দাওয়া করবে, তো হয়ে গেছে প্রায়। তো আর একটু ঝোলটা শুকাবে, যার কারণে আমি চুলার উপরে রেখে ওর জন্য কিছুটা নিয়ে যাইতেছি। ওকে ভাত দিয়ে দিব, ওকে খাবার দিয়ে, বড় মেয়েকে খাবার দিয়ে আমি হচ্ছে চলে যাব। তো সাইফুলের জন্য ভাতটা বেড়ে এখন আমি গোসলখানায় চলে যাব। গোসল করে সাইফুল নামাজ পড়তেছে, ও নামাজ পড়লে যেন এসে খেয়ে তারপর দোকানে যায়, ওরা বাবা আবার আসবে। নামাজ পড়তে যাওয়ার আগে আবার ভাবলাম ঝোলটা শুকিয়ে আবার পোড়ানা লাগে যায়, যার কারণে নামিয়ে রেখে গেলাম। এখন মেয়ে আবার বলতেছে ভাত দাও, তো ওকে ভাত দিয়ে এখন আমি চলে যাব নামাজ পড়তে। ওদেরকে বললাম সব কিছু এখানে রাখা আছে, তোমরা বেড়ে টেরে খেয়ে নিও, আমি যা দিয়ে গেলাম, তারপর তোমাদের লাগলে আবার পরে নিয়ে নিও। তো এখন আমি ওদেরকে খেতে দিয়ে নামাজ পড়ব, তারপর আপনার ভাইয়ের জন্য অপেক্ষা করব। যাই হোক, আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। এটা হয়েছে মেলার ভিডিও। তো এইখানে থেকে আমি মেলায় গিয়েছিলাম যে কিছু একটা কেনাকাটা করব। তো যে দেখি
নিচেই তো ওই যে আপনার ভাইয়ের দোকান নিচে, ওইখানেই আর কি কেনাকাটাগুলো হইতেছে। আমরা যে বাসায় থাকি এর নিচেই কিন্তু ওই মেলাটা বসে, একদম ওই বাজার পর্যন্ত বসে। তো আমি আর আমার মেয়ে গিয়েছিলাম, তারপর দেখতেছি ওর বাবা কিনতেছে, তো সে একটা আয়না কিনতেছিল, আর গিয়ে দেখি ওই যে কলা পাতা কিনছে। এখন আমি পিছ থেকে যে বলতেছি যে হ্যাঁ হ্যাঁ আপনার বউ পছন্দ করবে, আপনি কিনেন। ওই যে আরও কিছু দেখাইলাম, সে তাড়াতাড়ি কইতেছে না এখন আমার দোকানে মানুষ আসছে, আমি জায়গা জায়গা মানে হচ্ছে গিয়া যেন কিনা দেওয়া না লাগে, আমি যদি আরও নিতে থাকি, বুঝতেই পারছেন। তারপর আমি হচ্ছে আবার কিছু কেনাকাটা করে চলে আসলাম, পাপোশ আনলাম আর কী যেন যে লেস টেস এগুলো আনার জন্য আর কি গিয়েছিলাম, তো সেগুলো নিয়ে আসছি। তবে আমার তো এই কলা পাতাটা খুব পছন্দ হয়েছে, ভাবছিলাম নিউ মার্কেটে গেলে হয়তো বা পাবো, কিন্তু এত কাছে আমাদের ঘরের সামনেই যে পেয়ে যাব সেটা বুঝি নেই। যাই হোক, বাস্তব না হলেও কিন্তু অনেক ভালো।